আমার মতে শুধু বর্তমান বিশ্বেই সেরা নয়, যত ফুটবলার এসেছে এ পর্যন্ত তাদের মধ্যে মেসি সর্বকালের সেরা, বলেছেন পিকে। মেসিকে আপনি কেন সেরা বলবেন না? এই প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে এরকম মজার মজার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মেসি কেন সেরা? ফুটবলের নান্দনিকতা, সৌন্দর্য, ড্রিবলিং, পাসিং আর সুন্দর গোলের অপর নাম হয়ে দাঁড়িয়েছে লিওনেল মেসি। ফুটবলের যাদের আমরা মহাতারকা বলি, তাদের চোখেও এসবের ভিত্তিতে মেসি সর্বকালের সেরা। ফ্রাঙ্ক রিবেরি যেমনটা বলেছিলেন, মেসি হলো ক্লাস, এরপর বাদ বাকি সব। ও যা করে অসাধারণ। ভারসাম্য। মেসি তার আইডল ম্যারাডোনা হতে মাত্র 2 ইঞ্চি লম্বা, কিন্তু তার ভারসাম্য অসাধারণ। সম্ভবত শরীরের বিভিন্ন অঙ্গের গঠন এমনভাবে করা যাতে অসাধারণ ক্ষমতা রয়েছে ভারসাম্য রক্ষায়। মেসি অপ্রতিরোধ্য গতিতে দৌড়াতে পারে, যে কারণে বল সহ বল ছাড়া দুভাবেই সুবিধা পায়। কম্পোজ আর ফিনিশিং। মেসি খুব কম পরিমাণ গোলের সুযোগ মিস করে। অসাধারণ ড্রিবলিং আর গতির কারণে ডি বক্সের ভিতরে বল দিয়ে এতটাই অপ্রতিরোধ্য হয় যে গোলকিপার আগে থেকে কিছু বুঝতে পারে না এবং হতভম্ব হয়ে যায় মাঠের সবাই। ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে বর্তমানে তার আশেপাশে কেউ নেই। নিয়ন্ত্রণ। বলের উপর মেসির অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে। সে খুব কম সময়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং প্রথম টাচ পাওয়ার পরেই বলকে কথা বলাতে পারে। একটা থেকে আরেকটা পাসে যায় মুহূর্তেই। ফলাফলে কতগুলো ডিফেন্ডার সহজেই কুপকাত এবং শেষ পর্যন্ত বল গোল পোস্টের ভিতরে। ড্রিবলিংয়ে মেসির সাথে কারো তুলনা হয় না। একই সাথে অনেকগুলো ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার ক্ষমতা মেসি ছাড়া আর কারোই নেই। মেসির ড্রিবলিংগুলো দুঃসাহসী, যদিও সে বাম পায়ের খেলোয়াড়। বলের উপর তার নিয়ন্ত্রণ অসাধারণ, যার ফলে সোজা দূরে বল নিয়ে যাওয়া এবং অনেকগুলো ডিফেন্ডারকে কুপকাত করার অসাধারণ ক্ষমতা রয়েছে মেসির। আগের দিনগুলোতে ম্যারাডোনাকে এরকম ক্ষমতা সম্পূর্ণ দেখেছি। বিশেষ করে মেসির করা গেতাফের সাথে গোল তো সবার মনে আছে। পাশাপাশি অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে করা গোলটিও চোখে লাগার মতো। উদারতা। খেলার মাঠে মেসি অনেকবার তার উদারতার প্রমাণ রেখেছে। হ্যাটট্রিক না করে গোল খরায় ভুগছেন এমন খেলোয়াড়কে দিয়ে গোল করিয়েছেন। এমনইভাবে বহুবার অন্যকে দিয়ে গোল করিয়েছেন, সেটা প্লান্টিতেও। অন্যকে ফাউল না করে এবং সতীর্থদের ভালো মন্দ সর্বদাই খেয়াল রাখে। আজকালের ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের লুইস সুয়ারেজরাও সেটা ভালো করে জানে। এছাড়া সবাই মেসিকে নিঃস্বার্থ বলে জানে এবং সবাই তাকে ভালোবাসে। পাসিং। শুধু গোল নয়, পাসিংয়েও মেসির দক্ষতা অসাধারণ। তার পাসগুলো চোখে লাগার মতো। বিভিন্ন পয়েন্টে অন্যান্য সতীর্থদের বের করা এবং সুন্দর কার্যকরী পাস দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি নেই। এক্ষেত্রে জাভি ও ইনিয়েস্তাদের সাথে তুলনা করলে হয়তো একটু কম হবে, কিন্তু তাদের পরে কোনো অংশেই কম নয় মেসি। তার চেয়ে বড় কথা, গোল না করেও গোল সহায়তা রাখা একটা নিয়মিত দৃশ্য মেসির খেলার। গতি। মেসির দৌড়ের গতি অবিশ্বাস্য। বল পায়ে এগোতেই গতি আরও বেড়ে যায়। মেসির মুভগুলো ধীর, যা ফুটবলে কম দেখা যায়, যে কারণে প্রতিপক্ষের অংশ থেকে আক্রমণে যাওয়া সহজ হয়। এতে রক্ষণভাগের খেলোয়াড়দের জন্য মেসিকে আটকানো আরও কঠিন হয়ে যায়। তার চেয়ে বড় বিষয় গতি পরিবর্তন করার চেষ্টা, ড্রিবলিং, গতি সব মিলিয়ে মেসিকে রোখা কঠিন। ধারাবাহিকতা। আগের দিনগুলোতে গোল করার সংজ্ঞা আর মেসির দিনগুলোতে গোল করার সংজ্ঞা পার্থক্য আছে। মেসির 2 বা 3 ম্যাচে গোল না করাই তার গোল করা। এর কারণ তিনি নিজেই। ধারাবাহিকভাবে গোল করে যাওয়ায় মেসির কাছে মানুষের প্রত্যাশা অনেক, অর্থাৎ প্রতি ম্যাচে গোল করা। সবচেয়ে বড় কথা, অভিষেকের পর হতেই নিয়মিতভাবে গোল আর অ্যাসিস্ট করে স্ট্রাইকারদের জন্য আরও কঠিন মানদণ্ড সেট করে যাচ্ছেন আজও। পরিসংখ্যানের দিক দিয়েও মেসির আশেপাশে কেউ নেই। হয়তো কোনো দিকে রোনালদো মেসির সাথে তুলনাযোগ্য, কিন্তু রোনালদোর গোল সংখ্যা মেসির চেয়ে 30টির মতো বেশি, কিন্তু মেসি ম্যাচ কম খেলেছে 200টির মতো। দেশের হয়ে তেমন সাফল্য নেই। তাতে কি, মেসি ব্যক্তিগতভাবে অনেক পুরস্কার নিজের করে নিয়েছেন। বিশ্বকাপ হয়তো জেতা হবে না, কিন্তু সেটা কি মেসির খেলা সংজ্ঞায়িত করার একমাত্র উপায়? নিশ্চয়ই না। ফুটবল যদি নিছক গোল আর জয়ের না হয়, তবে মেসি বাকি সব সৌন্দর্য ধারণ করছে। আমরা ভাগ্যবান তার সবটুকু সময় উপভোগ করছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা জানিয়ে আমাদের কমেন্ট করুন। আমাদের পরবর্তী সব মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।